ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পালিয়েছে অনেক প্রভাবশালী নেতা, আবার পালাতে ব্যর্থ হয়ে অনেক প্রভাবশালী নেতা করছেন হাজতবাস। ক্ষমতা ছেড়ে পালালেও গুজব ছড়িয়ে যাচ্ছে আওয়ামী লীগ। এমনকি সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও গুজবের অংশ বানাতে পিছু পা হয়নি পতিত এই রাজনৈতিক দলটি। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হওয়ার পর থেকে এখন পর্যন্ত সক্রিয় রয়েছে আওয়ামী লীগের গুজব সেল। স্বৈরাচারী এই দলটি ক্ষমতায় থাকতেই তাদের হয়ে কাজ করত এই গুজব সেল। এই সেলের কাজ ছিল গুজব ছড়িয়ে গুরুত্বপূর্ণ ঘটনাকে আড়াল করে রাখা। তবে অভ্যুত্থানের মুখে পতন হলেও এখনও সচল হয়ে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগের এই সেলটি। সম্প্রতি তারা সদ্য নির্বাচিত ট্রাম্পকে ব্যবহার করে নতুন করে গুজব ছড়িয়ে যাচ্ছে। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সদ্য নির্বাচনে যাতে ট্রাম্পের নাম ব্যবহার করে সোশ্যাল হ্যান্ডেল এক্সে অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেই অ্যাকাউন্ট থেকে একের পর এক গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে। অনুসন্ধান করে জানা যায় ট্রাম্পের অ্যাকাউন্টের অনুকরণে তৈরি করা অ্যাকাউন্টটি মূলত ফেক অ্যাকাউন্ট। ট্রাম্পের আসল যেই অ্যাকাউন্ট রয়েছে সেখানে দেখা যায় ট্রাম্পের ফলোয়ার সংখ্যা ৯৪ মিলিয়নের বেশি এবং ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে ৫৩ জনকে ফলো করা হয়েছে। অন্যদিকে ট্রাম্পের নাম ব্যবহার করে তৈরি করা অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা এখন পর্যন্ত ২৮,০০০-এর কিছু বেশি দেখা যাচ্ছে। ফলো করা হয়েছে প্রায় ৪,০০০ এক্স অ্যাকাউন্টকে। ট্রাম্পের ইউজার নেমের অংশে দেখা যাচ্ছে লেখা রয়েছে রিয়েল ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে আওয়ামী লীগের ট্রাম্পের নামে খোলা ভুয়া অ্যাকাউন্টের ইউজার নামের অংশে লেখা রয়েছে ট্রাম্প আপডেট HQ। ট্রাম্পের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে এক্স কর্তৃপক্ষকে টাকা দিয়ে সেটি ভেরিফাইড করে সেখান থেকে আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। এমনকি বর্তমান সরকার নিয়ে নানা ধরনের সরকার বিরোধী কন্টেন্ট প্রকাশ করা হচ্ছে। ভুয়া এই অ্যাকাউন্ট থেকে সর্বশেষ যে পোস্ট করা হয়েছে তাতে বলা হয়েছে, ট্রাম্প যদি আপনাকে শেখ হাসিনা এবং ইউনূসের মধ্যে একজনকে বেছে নিতে বলা হয় তাহলে আপনি কাকে বেছে নেবেন? এদিকে নেটিজেনরা আওয়ামী লীগের এমন কর্মকাণ্ডকে নিছক ছোট মানসিকতা বলছেন। এমনকি গুজব লীগ বলেও আওয়ামী লীগকে ট্যাগ দিতে দেখা গেছে। ট্রাম্পকে নিয়ে আওয়ামী লীগের এমন কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। তিনি বলেন, দেশের মানুষ যখন আপনাকে বিতাড়িত করে তখন আপনি এক এক সময় এক এক কাভারে আসতে চান। কোনো সময় হিন্দু মুসলিম ইস্যু নিয়ে, কখনো আবার অত্যাচারিত হিন্দু হয়ে। এখন তারা ট্রাম্পের বেশে ফিরতে চায়। এখন যাদের আসলে অস্তিত্ব বিলীন হয়ে গেছে তারা কোনো একটা বেশে আসতে চাচ্ছে দেশে। এটা তাদের রাজনৈতিক দৈন্যতা। তারা যে রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে এটাই প্রমাণ করে। তিনি আরো বলেন, ট্রাম্পের বেশে কেন আসতে হবে? হিন্দুদের অত্যাচারের বেশেই বা কেন আসতে হবে? কেন তারা রাজনৈতিক শক্তি হিসেবে এই অবস্থায় পৌঁছালো এটা তারা নিজেরাই প্রমাণ করেছে। বিভিন্নভাবে বিভিন্ন মোড়কে আসার চেষ্টা করছে তারা। সাহস থাকলে নিজের বেশে আসার আহ্বান জানান আমির খসরু।